নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আজকের মেনু লাল লাল ঝাল ঝাল দেশি চিকেন কষা। তাহলে চলুন শুরু করা যাক। এই যে নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যেতেই তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিলাম 4 টুকরো আলু বা মাংস, এখানে দুটোই কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আমার মনে হয়েছে 4 টুকরো আলু দিলেই যথেষ্ট, তাই এখানে আমি 4 টুকরো আলু ব্যবহার করেছি। এই যে দেশি মুরগির মাংস ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে চলে এসছে। মাংসটা দারুণ ছিল, একদম ফ্রেশ। এখানে আমি খুব বেসিক কটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, গোটা রসুন, আদা বাটা আর টমেটো বাটা। আলুটা 4-5টা হালকা লাল করে ভাজা হয়ে গেলেই আমরা আলুটাকে তুলে নেব। কড়াইয়ের তেলের পরিমাণটা আপনারা আশা করি বুঝতেই পারছেন। এরপরে আমি 4 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার মধ্যে আছে দারুচিনি, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এরপর আমি এখানে অ্যাড করব তেজপাতা। এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু সম্পূর্ণই পেঁয়াজটাকে লালচে করার জন্য। মশলাগুলো থেকে ফ্লেভারটা বেরিয়ে এলেই দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা গোটা রসুন। আমি একটা রসুনই এখানে বেটে নিয়েছি, আর একটা রসুন দিয়েছি গোটা। খোসা ছাড়াবেন না বা কিছুই করা দরকার নেই, শুধু ভালো করে ধুয়ে মুখটুকু কেটেই আপনারা দিয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখানে আমি একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা টমেটো কুচি ব্যবহার করেছি। এবারে দিলাম পেঁয়াজ বাটা। আচ্ছা, আজ কিন্তু সমস্ত বাটাগুলোই প্রায় সেমই হয়েছে। আজকে আমাদের এখানে ঝড় বৃষ্টি, তাই কারেন্ট না থাকলে ইনভার্টারের লাইট ফ্যান চললেও মিক্সিটা চলে নাও, তাই আজকে হামানদিস্তাটা সেই বার করতে হয়েছে, করে থেতো করে তারপরে দিতে হয়েছে। তবে হ্যাঁ, আমি পেঁয়াজটা কিন্তু গ্রেট করে দিয়েছি। পেঁয়াজটা গ্রেট করে দেওয়া হয়েছে। এই যে দেখবেন রসুনটা হামানদিস্তাতে বাটা হয়েছে। রসুন আর কাঁচা লঙ্কা বেটে আর পেঁয়াজ, টমেটো আর আদাটা গ্রেট করে দিয়েছি। আচ্ছা, রসুনটা দিয়ে এখানে কিন্তু ভালো করে কষাতে থাকবো। এরপরেই পালা কাঁচা লঙ্কা বাটার। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটাও এই ঝালটাও আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটা বুঝতেই পারছেন একদম কষানো হয়ে গেছে। সর্বশেষ এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা আর দিয়েছি আদা বাটা। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এখানে আমি 800 গ্রাম চিকেন ব্যবহার করেছি। আশা করি প্রত্যেকটা পরিমাণ আপনারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন। এবারে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ। এখানে আমি একটা গোলাম মশলা নিয়েছি। এর মধ্যে খুব সাধারণ কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আছে। তার মধ্যে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো। সবকটাকে আমি প্রায় ওই মিনিট 10-এর জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিলাম
গরম মশলার গুঁড়ো আমি কিন্তু শাহি গরম মশলা ব্যবহার করেছি। এটা দেওয়ার পরেই দিয়ে দেবো আঁচটা কম করে মিনিট 10-এর জন্য ঢাকা। এই যে দেখুন গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে, এক্ষুনি খিদে পেয়ে যাচ্ছে, আর সিদ্ধ হতে এটাকে সময় দেওয়া যাচ্ছে না। আমি কিন্তু মাংসতে এখন অবধি কোনো জল ব্যবহার করিনি। আচ্ছা, মাংস দেওয়ার পরেও আমি আরও কিছুটা নুন এখানে অ্যাড করলাম। এইটা আমি টক দইকে হাতেই ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি ওই 3 চামচ মতো টক দই ব্যবহার করেছি। টক দইটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ওই মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দেবো। আঁচটা প্রত্যেকবারই মিডিয়াম ফ্লেমে রাখবেন, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন মাংসটা থেকে কি দারুণ তেল ছেড়েছে। ভালো করে কিন্তু কষানো হয়েছে। এটাকে প্রায় আমি 8 ঘন্টা 45 মিনিট ধরে কষিয়েছি। এবারে প্রেসারে দিয়ে দেবো। আসলে দেশি মুরগির মাংস তো কড়াইতেও হয়, তবে প্রেসারে দিলে হয় একটু তাড়াতাড়ি। আমি মাংসটা প্রেসারে দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু কড়াইতেই একেবারে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি। অন্যদিন ইলেকট্রিক কেটেলটা থাকে, ওটাতে হয়ে যায়, তা আজ তো আর সেসব বালাই নেই। এই যে দেখুন রঙটা কি দারুণ এসছে। ওপর থেকে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এখানে গোটা 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো কিন্তু চেরা বা কাটা নেই। আমি আমার পরিমাণ মতো ঝালটা আগেই কষানোর সময় দিয়ে দিয়েছিলাম। এবারে এই কাঁচা লঙ্কাটা শুধু দিয়েছি ফ্লেভারের জন্য। এবারে আমি গুনে গুনে এখানে দেবো 5টা সিটি। গুনে গুনে ঠিক 5টা সিটি দিলেই কিন্তু আমাদের এখানে আজকে চিকেন কষা একবারে রেডি। শেষে কিন্তু আলুটা দিতে ভুলবেন না, ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিয়েছিলাম। দেখুন এই রেসিপিটা বাড়িতে আপনারা যতবার রান্না করবেন ঠিক এইভাবে ভাতের চাল পরিমাণের থেকে একটু বেশি নেবেন। এই যে দেখুন দেশি মুরগির মাংস কষা একেবারে রেডি। তাহলে চলুন খেয়ে নেওয়া যাক।